হ্যালো ভিউয়ার্স, নতুন বিষয়ের উপরে ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিএম আখতারুজ্জামান প্রিন্স, লেকচারার ইন ইংলিশ, আশাশুনি গভর্নমেন্ট কলেজ। আমি আজকে ক্লাস নেব বিএ পাস কোর্স এবং বিএ অনার্স সেকেন্ড ইয়ারের ইংরেজি বিষয়ের উপরে। আজকে যে লেসন সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন পার্ট 3। এর আগে দুইটা ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি পার্ট 1 এবং পার্ট 2 তে আমি 14টা নিয়ম তোমাদেরকে দেখিয়েছি। আজকে পার্ট 3-তে এসে আর 7টা নিয়ম আমি তোমাদেরকে দেখাবো। তো এই ক্লাসটা 10টা অংশে বিভক্ত করতে বাধ্য হচ্ছি, কেননা অনেক বড় একটা চ্যাপ্টার। আমি 70টা নিয়ম তোমাদেরকে মুখস্থ করিয়ে দেব। যদি তোমরা খুব কেয়ারফুলি এই ক্লাসটা যদি দেখো, তাহলে অবশ্যই ইংরেজিতে একটা ভালো নাম্বার নিয়ে তোমরা পাশ করে যেতে পারবা। তো ঠিক আছে, দেখা যাক আমরা সামনের দিকে এগোই। আজকে আমরা এই 7টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রথম সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। এই 7টা সেন্টেন্সে এখানে ভুল দেওয়া আছে। তো এই ভুলগুলোকে কিভাবে সঠিক করতে হবে, কোন নিয়মে সঠিক করতে হবে, কেন ভুল, সেগুলো হচ্ছে আজকে আমাদের মেন আলোচ্য বিষয়। প্রথম সেন্টেন্সটা আছে হি মেড টু ডু ইট। ভুলটা কোথায়? মেডের এখানেই ভুল। সঠিক উত্তরটা কি হবে? হি ওয়াজ মেড টু ডু ইট। তাহলে এটাকে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে। হি ওয়াজ মেড টু ডু ইট, তাকে এটা করতে একরকম বাধ্য করা হয়েছে। মানে সাবজেক্ট নিজে কাজ করেনি, তাকে অন্য কারোর মাধ্যমে এই কাজটা করানো হয়েছে। ঠিক আছে? তো সাবজেক্ট যখন কাজ করবে না, তখন সেটাকে আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। প্যাসিভ ভয়েস কি? দ্য সাবজেক্ট ডাজেন্ট ওয়ার্ক হিমসেলফ হিয়ার। তো এইখানেও হি ওয়াজ মেড টু ডু ইট, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে পাস্ট টেন্সগুলো এখানে ওয়াজ ব্যবহার করা হচ্ছে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি যে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু যখন আইএনজি যোগ না করে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন ব্যবহার করা হয়, তখন সেটাকে আমাদের প্যাসিভ ভয়েস ধরতে হবে। ঠিক আছে? আর কর্তা যখন নিজে কোনো কাজ করবে না, তখন সেটাকে আমাদের প্যাসিভ ভয়েসে প্রকাশ করতে হবে। Past simple tense, we have to use was according to the number and person of the subject. তাহলে এই যে সাবজেক্টের যে নাম্বার এবং পার্সন, সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ওয়াজ ব্যবহার করতে হবে এখানে, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই কারণে। তাহলে চলো দ্বিতীয় সেন্টেন্সের দিকে একটু খেয়াল করি। উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম। তাহলে সমস্যাটা কোথায়? এই অ্যাবাউটটা নিয়েই সমস্যা। কেন সমস্যা? চলো আমরা দেখি। তাহলে মেন উত্তরটা কি হবে? উই ডিসকাসড দ্য প্রবলেম। নিয়মটা কি? দ্য ওয়ার্ড ডিসকাস ডাজ নট টেক এনি প্রিপজিশন আফটার ইট। এই ডিসকাস শব্দটা এর পরে কোনো প্রিপজিশন গ্রহণ করে না। তাহলে ডিসকাসের পরে কোনো প্রিপজিশন হবে না, অ্যাবাউট হবে না। ঠিক আছে? কেউ যদি অ্যাবাউট ব্যবহার করে তাহলে সেটা ভুল ধরে নিতে হবে। তাহলে উত্তরটা কি হবে? উই ডিসকাস দ্য প্রবলেম। আমরা সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে অ্যাবাউট এখানে হবে না। তার কারণ কি? ডিসকাসের পরে কোনো প্রিপজিশন ব্যবহার করা হয় না।
পরের সেন্টেন্সে আমরা একটু খেয়াল করি, হি ইজ সাম বেটার টুডে, হি ইজ সাম বেটার টুডে। এখানে সমস্যাটা কোথায়? সামের এইখানেই সমস্যা। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? হি ইজ আ লিটল বেটার টুডে। তাহলে সাম বেটার হয় না, সেই ক্ষেত্রে আমাদের কি হয়? এ লিটল বেটার। তোমরা সবচেয়ে ভালো হয় সেন্টেন্সগুলো মুখস্থ করে ফেলবে, বারবার দেখতে দেখতে, বারবার প্র্যাকটিস করতে করতে। আর আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব, এখানে তোমরা প্র্যাকটিসের জন্য অনেক এক্সারসাইজ খুঁজে পাবে। তাহলে হি ইজ সাম বেটার টুডে, এখানে বেটারের আগে সাম হয় না, এ লিটিল ব্যবহার করতে হয়। তাহলে হি ইজ আ লিটিল বেটার টুডে। তাহলে বিফোর বেটার উই হ্যাভ টু ইউজ আ লিটিল, নট সাম। তাহলে বিফোরে বেটারের পূর্বে আমাদের এ লিটিল ব্যবহার করতে হবে, সাম ব্যবহার করা যাবে না নিয়ম অনুযায়ী। পরবর্তী সেন্টেন্সের দিকে আমরা একটু খেয়াল করি, ইট ইজ টাইম উই ইট আওয়ার লাঞ্চ। তাহলে এখানে সমস্যাটা কোথায়? ইট ইজ টাইম উই ইট আওয়ার লাঞ্চ, সমস্যাটা হচ্ছে ইট, এইখানটায় সমস্যা। তাহলে সঠিক উত্তরটা কি? ইট ইজ টাইম উই এট আওয়ার লাঞ্চ। ঠিক আছে, তাহলে এখানে ইট হবে না, এট হবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা নিচে একটু ব্যাখ্যায় যাই। যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, তাহলে এবং তারপরে যদি কোনো সাবজেক্ট থাকে, তাহলে এরপরে যে ভার্বটা ব্যবহার করতে হবে তার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে একটা সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে কি আছে? ইট ইজ টাইম, উইটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইট আছে, তাই আমরা এর পাস্ট ফর্ম এট ব্যবহার করব। ইট ইজ টাইম উই এট আওয়ার লাঞ্চ। এরপর দেখো আর একটা সেন্টেন্স, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। এই সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে কোথায় ভুল আছে? তাহলে সঠিকটা কি হবে? হ্যাভেন্ট ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। তাহলে সঠিক উত্তরটা কি হবে? হ্যাভেন্ট ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। এটাই হবে হচ্ছে সঠিক উত্তর। তার কারণ আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা করছি। যদি কোনো সেন্টেন্সে যদি জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, যদি ইয়েট থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি করতে হবে? আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ডু এর পরিবর্তে আমরা যেহেতু ইউ আছে, ইউ এর পরে হ্যাভ ব্যবহার করতে হয়, সেজন্য হ্যাভ নিলাম। এবং আমরা জানি যে কোনো পজিটিভ সেন্টেন্সকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাই, তখন নেগেটিভ দিয়ে শুরু করতে হয়। তাহলে হ্যাভেন্ট, তাহলে আমরা এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, তাহলে ডু এর পরিবর্তে এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা পজিটিভ আছে, তাহলে হ্যাভেন্ট ইউ। এরপরে হ্যাভ এজ হ্যাডের পরে কি করতে হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য ওয়ার্ক ইয়েট। হ্যাভেন্ট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। তাহলে ইয়েট যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করতে হবে। এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ইয়েট যুক্ত সেন্টেন্স, এজন্য এটা ভুল আছে। তাহলে ইয়েট থাকলে কি করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। এটা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী সেন্টেন্স, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তাহলে এখানে যে ইন, এইখানে এই ভুলটা। তাহলে সঠিকটা কি হবে? হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে সঠিকটা কি হবে? হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং যদি কেউ লেখে, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে নিয়মটা কি? অ্যাবসেন্ট প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকা। তাহলে ইন হবে না, কিন্তু ফ্রম হবে। তাহলে অ্যাবসেন্টের পরে কি প্রিপোজিশন বসবে?
ফ্রম প্রিপোজিশন, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। পরের সেন্টেন্সে যাই। করিম টোল্ড মি আ লায়ার। করিম টোল্ড মি আ লায়ার। এখানে টোল্ডটা নিয়ে আমাদের সমস্যা, যেহেতু এখানে আমি বোল্ড করে দিয়েছি সমস্যা বলেই। তাহলে সঠিক উত্তরটা কি হবে? করিম কল্ড মি এ লায়ার। কাউকে যখন কোনো কিছু বলে ডাকা হয় তখন কল শব্দটা ব্যবহার করতে হয়। যেমন বক্তৃতা দেওয়া, তাহলে তো আমরা বলতে পারি যে গিভ স্পিচ। গিভ মানে দেওয়া, স্পিচ মানে বক্তৃতা। কিন্তু বক্তৃতার ক্ষেত্রে কি ব্যবহার করতে? ডেলিভার, ডেলিভারিং স্পিচ। ঠিক আছে, তাহলে এখানে কি কল নট টেল। তাহলে এখানে কল হবে, টেল হবে না। হোয়েনেভার উই কল এনিওয়ান উইথ এনি নেম, যখন আমরা কোনো কিছুর নাম ধরে ডাকি, এখানে মৃত্যুক বলে ডাকছে একটা নাম, তখন আমাদেরকে কি করতে হবে? কল ব্যবহার করতে হবে। তাহলে করিম টোল্ড মি এ লায়ার, এই কথাটা ভুল। সঠিকটা কি হবে? করিম কল্ড মি এ লায়ার। এটা এইগুলো তোমরা মুখস্থ করে ফেলবে একদম। পরের সেন্টেন্সে যায়। আসলে আমাদের 7টা সেন্টেন্স শেষ হয়ে গেছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো।